আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবা ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহ ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতের আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটা আছে তাফসিরে, যারা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা আগাদাতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোন কান শোনে নাই। এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে। আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোন বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতে আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে। অথচ এটা বানাতে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা বলেন বলেন? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইনফিকুনা এটা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমাদের বলেন আমার কিছু নেই, আমি করবো কি, যা আছে তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখার যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন, আপনার ক্ষমতা চেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি, চেয়ার খরচ করলে চেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না। ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে। এটা ওনার খরচ, এটা কি? সুতরাং যে যে পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন।
মরণ যখন চলে আসবে মানুষ আর কি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই যা ছিল তোমার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব? বলেন বলেন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন।